প্রত্যেকদিন আমরা যেসব খাবার খাই সেই খাবার থেকে কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের ভীষণ উপকারে আসে এবং কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের ভীষণ ক্ষতি করে, এমনকি সেই খাবারগুলো খেলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিছু খাবার আমাদের খুব হেলদি এবং কিছু খাবার আমাদের ক্ষেত্রে টক্সিক অর্থাৎ বিষ হয়ে ওঠে। নমস্কার, আই এম প্রভাস অ্যাজ এ যোগা এক্সপার্ট। আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঠিক রাস্তা দেখানো আর আপনারা কোন কোন খাবারগুলো খেলে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকবেন সেই খাবারগুলো যাতে আপনারা খেতে পারেন এবং যে খাবারগুলো খেলে আমাদের ক্ষতি হবে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে সেই খাবারগুলো আমরা এড়িয়ে চলব। তো কোন খাবারগুলো আমরা খাবো না, আজকে আমি 5টা বিষাক্ত খাবারের কথা বলবো যে খাবারগুলো খেলে আপনাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই 5টা খাবার আপনারা খাবেন না, এই 5টা খাবার আপনারা যতটা না খাওয়া যায় এড়িয়ে চলবেন। আর কিভাবে খেলে খাবারগুলো খাওয়া যায় আমি সেটা নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। তো চলুন এই 5টা বিষাক্ত খাবার সম্পর্কে আলোচনা করি যেগুলো খেলে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এমন কি খাবার যা আমরা রেগুলারই খেয়ে থাকি, তাহলে আমরা আজ থেকে আর এই খাবারগুলো এড়িয়ে চলবো এবং কিভাবে খেলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন যাওয়া যাক। নাম্বার 1 যে খাবারটার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পোলট্রির মাংস বা ব্রয়লার চিকেন। আমরা যে চিকেন খাই, রিসেন্ট ব্রয়লার মুরগির মাংস নিয়ে গবেষণা করা হয়েছে। সেখানে দেখা গেছে ব্রয়লার মুরগির মাংসে ও হাড়ে মিলেছে অতিরিক্ত মাত্রার নিকেল, সীসা, ক্রোমিয়াম ও আর্সেনিক। গবেষণার তথ্য অনুযায়ী এই ব্রয়লার মুরগিকে দ্রুত বর্ধনশীল খাবার অর্থাৎ হেভি গ্রোথ ফিড সেগুলো ব্রয়লার মুরগিকে খাওয়ানো হয়। সেজন্য 6 সপ্তাহ বা 42 দিনে একটা মুরগি 2 কিলো থেকে 2.5 কিলো হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন কিভাবে ওদের বড় করা হয়। ন্যাচারালভাবে বেড়ে উঠলে 2 থেকে 2.5 মাসে 6 সপ্তাহ বা 42 দিনে 2 থেকে 2.5 কেজি হওয়া কোনো মতে সম্ভব নয়। এবং তাড়াতাড়ি বড় করার জন্য ফার্ম মালিকেরা কি করে, স্টেরয়েড হরমোন ব্যবহার করে থাকে, যেগুলো খাওয়ালে খুব তাড়াতাড়ি মুরগি বেড়ে ওঠে। ফলে এর মাংসে ও হাড়ে পাওয়া গেছে মাত্রা অতিরিক্ত 4টি সাংঘাতিক আমাদের মানব শরীরে যে ক্ষতি করে সেই ক্ষতিকর 4টি ধাতু। এর মধ্যে বিভিন্ন সালফাইড দ্রব্য আছে যেগুলো খেলে মানুষকে পুরো ধীরে ধীরে মেরে ফেলে দেবে। আমরা সবাই জানি অ্যান্টিবায়োটিক মানুষের জন্য আবিষ্কার হয়েছে, কিন্তু এই অ্যান্টিবায়োটিক প্রচুর পরিমাণে এই মুরগিকে খাওয়ানো হয়। যে অ্যান্টিবায়োটিক পুরোটাই ওদের হাড়ের মধ্যে মজ্জার মধ্যে যেটা জমে থাকে, যেটা আমাদের সরাসরি আমাদের শরীরে ঢুকে যায়। এবং আমাদের এখন দেখবেন যে আমাদের সামান্য জ্বর সর্দি কাশি হলে অ্যান্টিবায়োটিকে কাজ হয় না, কারণ এই অ্যান্টিবায়োটিক ওই আমরা যে মুরগিটা খাই, যে মুরগির হাড়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক যেটা আমাদের শরীরে সরাসরি চলে আসছে এবং আমাদের ক্ষতি করছে এবং আমাদের কোনো অ্যান্টিবায়োটিকে আর কাজ হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবার, এই খাবারগুলো খেলে কিন্তু আমাদের ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই খাবারগুলো আমরা যতটা সম্ভব চেষ্টা করব এড়িয়ে চলার। আমরা মাসে 1 দিন খাবো, 15 দিন অন্তর একবার খাবো, কিন্তু তাই বলে রেগুলার খেলে কিন্তু আমাদের ভীষণভাবে আমরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হব, কিন্তু আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু ভীষণভাবে রোগগ্রস্ত হয়ে পড়ব। সুতরাং এই খাবারটা আপনারা চেষ্টা করবেন যতটা চিকেন কম খাওয়া যায়। পুরো প্রোটিনটাই চিকেন থেকে নিতে হবে তার কোনো মানে নেই, অন্যান্য খাবার থেকে আমরা প্রোটিন কিন্তু পেতে পারি। নাম্বার 2 যে বিষাক্ত খাবার সেটা হচ্ছে সবুজ আলু অর্থাৎ গ্রিন পটেটো। এই গ্রিন পটেটো সবুজ আলু আমরা যদি খাই তাহলে আমাদের এই সবুজ আলু থেকে আমাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সুতরাং আমরা চেষ্টা করব যতটা এই আলু আমরা না খেতে পারি। বাজারে যে আমরা গোল আলু, যে গোল আলুটা আমরা সব রান্নার সঙ্গে ব্যবহার করি, সেই গোল আলুতে আপনারা কিছু কিছু আলু খেয়াল করবেন যে আলুগুলো পুরো পাটটাই সবুজ এবং কিছু কিছু আলু আছে যার অর্ধেক সবুজ। এই সবুজ অংশে বিষাক্ত জিনিস থাকে। এই আলুগুলো দুটো কারণে সবুজ হয়। এই আলুর সবুজ অংশে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে সোলেনেস। ক্লোরোফিল আমাদের ক্ষতি করে না, কিন্তু সোলেনেস আমাদের সাংঘাতিক পরিমাণে ক্ষতি করে। আর যে সোলেনেসটা পাওয়া যায়, সোলেনেস হচ্ছে নিউরোটক্সিন। এই সোলেনেস আমাদের শরীরে যদি বেশি পরিমাণে ঢোকে তাহলে আমাদের কিছু লক্ষণ দেখা যেতে পারে। সেগুলো হচ্ছে আমাদের মাথা ব্যথা, বমি হতে পারে, পেট ব্যথা করতে পারে, আমরা মাথা ঘুরে পড়ে যেতে পারি, আমাদের মাথা যন্ত্রণা করতে পারে, এমনকি বেশি পরিমাণে আমাদের শরীরে ঢুকলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং আমাদের ইন্টারনাল ব্লিডিংও হতে পারে।
অত্যাধিক পরিমাণে আমাদের শরীরে যখন এই সোলেনেস ঢোকে তখন আমাদের কিন্তু এমনকি প্যারালাইসিস, কমায় চলে যাওয়া এবং শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে। যে আলুটার পুরোটা অংশ সবুজ সেই আলুগুলো আপনারা ফেলে দেবেন, আর খেয়াল রাখবেন যে কোনো পশু যেন না খেতে পারে, ছাগল গরুতে না খায়, তাহলে কিন্তু তাদেরও কিন্তু ক্ষতি হবে। কোনো আলুর যে অংশটা সবুজ, ধরুন অর্ধেক সবুজ, তাহলে অর্ধেক আপনারা কেটে বাদ দিয়ে দিন। যে পুরো অর্ধেক সবুজ মানে অর্ধেক সবুজটাই ওখানে সোলেনেস আছে, পুরোটাই নেই, কিন্তু পুরোটা ক্ষতি হবে না খেলে। অর্ধেকটা যেটুকু সবুজ হয়েছে সেই অংশটুকু আপনারা কেটে বাদ দিয়ে দিন, তাহলে বাকিটা খেতে পারবেন। 450 গ্রাম গ্রিন পটেটো, এই সবুজ আলু যদি কারোর শরীরে কেউ যদি খেয়ে ফেলে তাহলে কি হবে, তার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে এই সবুজ আলু যতটা না খাওয়া যায়, সবুজ আলু দেখলেই আপনারা ফেলে দেবেন। নাম্বার 3 যে বিষাক্ত খাবার সেটা হচ্ছে জায়ফল, নাটমেগ। এই জায়ফল আপনারা যদি বেশি পরিমাণে খান তাহলে কিন্তু আপনাদের সাংঘাতিক পরিমাণে ক্ষতি হতে পারে। আমাদের ভারতবর্ষে জায়ফল বা নাটমেগ এটা হচ্ছে আমরা গরম মশলা হিসাবে ব্যবহার করে থাকি। এই জায়ফলের মধ্যে যে টক্সিকটা পাওয়া যায়, যে বিষক্রিয়া যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মাইরিস্ট্রিসিন। এই মাইরিস্ট্রিসিন আমাদের শরীরে বেশি পরিমাণে যদি ব্রেকডাউন হয়, আমাদের শরীরে এমন একটা কম্পাউন্ড সৃষ্টি করে যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে ভীষণভাবে এফেক্ট করতে পারে। এই মাইরিস্ট্রিসিন আমাদের শরীরে বেশি পরিমাণে ঢুকলে আমাদের মাথা ঘোরা, বমি হওয়া, পেট যন্ত্রণা করা, কিছু ক্ষেত্রে হ্যালোসিনেশন তৈরি হয়, আমাদের মধ্যে উল্টোপাল্টা চিন্তা ভাবনা, আমরা হাওয়ায় উঠছি এরকম মনে হয়। আমরা চেষ্টা করব যতটা কম পরিমাণে এই নাটমেগ বা জায়ফল যত কম পরিমাণে খাওয়া যায়। আমরা মশলা হিসাবে আমরা জায়ফলটা খেয়ে থাকি, সুতরাং আমরা আজ থেকে চেষ্টা করব যতটা কম, না খেলেই ভালো হয়, আপনারা চেষ্টা করবেন না খাওয়া যায় যাতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো খাওয়া পড়ে, তো চেষ্টা করে যাব আমরা যতটা এটা না খেয়ে অন্য মশলা ইউজ করা যায়। নাম্বার 4 যে টক্সিক খাবার আমরা খাবো না সেটা হচ্ছে বিটার আমন্ড বা তিক্ত বাদাম। এই তেতো যে আমন্ড এগুলো যদি আমরা খাই তাহলে আমাদের কিন্তু সাংঘাতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, এমনকি আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। বাজারে 2 রকমের এই আমন্ড পাওয়া যায়, একটা হচ্ছে সুইট আমন্ড মিষ্টি বাদাম, আর একটা হচ্ছে বিটার আমন্ড তিক্ত বাদাম, তেতো বাদাম আর মিষ্টি বাদাম। এই মিষ্টি বাদামটা আমাদের ক্ষেত্রে ক্ষতি করে না, কিন্তু এই মিষ্টি বাদামের সঙ্গে মিশে থাকে কিছু তেতো বাদাম, এইগুলো আমাদের কিন্তু সাংঘাতিক ক্ষতি করে। আমাদের চেষ্টা করতে হবে এর থেকে ওই তেতো বাদামগুলো যেটা আমরা পাবো সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া, আর কোনো কারণে আমরা যদি খেয়ে ফেলি আমাদের সাংঘাতিকভাবে ক্ষতি করতে পারে। এই তেতো বাদামের মধ্যে যে টক্সিক থাকে, যে বিষাক্ত জিনিসটা থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে সাংঘাতিক বিষাক্ত জিনিস। আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে সবথেকে বিষাক্ত জিনিস হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, যা আমাদের শরীরে ঢুকলেই আমাদের সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটতে পারে। সুতরাং আমরা চেষ্টা করব যে যতটা এই বিটার আমন্ড না খাওয়া যায়। আমরা যে বাজার থেকে যে আমন্ডগুলো কিনি, তো ব্যবসার ক্ষেত্রে সুইট আমন্ডের সঙ্গে এই বিটার আমন্ড মিশিয়ে দেওয়া হয়, এটাই হচ্ছে যত ক্ষতিকারক। আপনি কি করে বুঝবেন যে এটা ভালো আর এইটা খারাপ? এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে সতর্কভাবে আমন্ডটাকে খাওয়ার। বিটার আমন্ড এমন ক্ষতি করে আমাদের যে 6 থেকে 10টা আমন্ড যদি আমরা খাই তাহলে আমাদের কিন্তু সাংঘাতিক পরিমাণে বিষ আমাদের শরীরে ঢুকে যেতে পারে। 10, 15, 20, 25টা বাদাম যদি আমাদের খাওয়া পড়ে তাহলে এর থেকে এত পরিমাণে টক্সিসিটি হতে পারে যে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং আমরা চেষ্টা করব যে বিটার আমন্ড বা তেতো বাদাম এটা আমরা যতটা এড়িয়ে চলতে পারি। নাম্বার 5 যে টক্সিক অর্থাৎ বিষাক্ত খাবার সেটা হচ্ছে রাজমা, রেড কিডনি বিনস, যেটাকে আমরা রাজমা বলি। এই রাজমা, যে রাজমাগুলো পুরোপুরি পাকেনি সেগুলোর মধ্যে একরকম বিষাক্ত টক্সিক পাওয়া যায়, তার নাম হচ্ছে লেকটিন, যেটা আমাদের শরীরের সাংঘাতিক পরিমাণে ক্ষতি করে। এই রাজমা থেকে যে টক্সিক পাওয়া যায়, যে বিষাক্ত জিনিসটা পাওয়া যায়, এই লেকটিন আমাদের শরীরে যদি বেশি পরিমাণে ঢুকে যায় তাহলে আমাদের পেট ব্যথা, বমি হওয়া, এমনকি ইন্টারনাল ব্লিডিং হয়, এমনকি বেশি পরিমাণে যখন আমাদের শরীরে ঢুকে যায় আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা চেষ্টা করব যতটা রাজমা এড়িয়ে চলার। রাজমার মধ্যে যে লেকটিন যে টক্সিনটা পাওয়া যায় সেটা হচ্ছে, আপনারা দেখবেন যে কাঁচা রাজমার মধ্যে এই টক্সিনটা থাকে, রাজমা যখন পেকে যায় তখন এই টক্সিনটা নষ্ট হয়ে যায়। সুতরাং পাকা রাজমা আমাদের খাওয়ার
আমাদের খাওয়া প্রয়োজন, কিন্তু আমরা কি করে বুঝবো? বাজার থেকে আমরা কিনি, কাঁচা পাকা সব একসঙ্গে মিশিয়ে শুকিয়ে বিক্রি হয়, যার জন্য আমাদের সমস্যাগুলো হয়। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন রেগুলার রাজমা না খাই। অনেকে রেগুলার রাজমা খায়, এই রেগুলার যাতে রাজমা না খায়, খুব কম পরিমাণে, এবং খেয়াল করতে হবে যে ভালো দোকান থেকে ভালো কোম্পানির মাল কিনবেন, তাহলে সেখানে দেখবেন যে ভালো জিনিসটা আপনারা পাবেন। আর চেষ্টা করবেন যতটা রাজমাটা এড়িয়ে চলার। এই কাঁচা রাজমার মধ্যে যে লেকটিন থাকে সেটা কিন্তু আমাদের সাংঘাতিক ক্ষতি করে, এমনকি আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং আমরা এই যে 5 রকম যে টক্সিকের কথা বললাম, অর্থাৎ বিষাক্ত যে 5টি খাবারের কথা বললাম, আমরা চেষ্টা করব এই 5টি খাবার আমরা এড়িয়ে চলার। তাহলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকব। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা কত রকম চেষ্টা করছি, এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম করে আমরা চেষ্টা করছি আমাদের শরীরটা কিভাবে সুস্থ রাখা যায়। আর তার মধ্যে আমরা কেন জেনে শুনে এই বিষ পান করব? আমরা চেষ্টা করব আজ থেকে এই খাবারগুলো এড়িয়ে চলার। আর কোনোভাবে যদি আমাদের খাওয়া পড়ে তাহলে আমরা চেষ্টা করব যতটা সেফলি খাওয়া যায় সেই চেষ্টা করব। সুতরাং তো নমস্কার। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো বলবো আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, এবং আমার ভিডিওগুলো অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার বিশ্বাস এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং এই ভিডিও থেকে আপনারা অবশ্যই নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর চেষ্টা করব আরও এই ধরনের নতুন নতুন ভিডিও যেগুলো আপনাদের ভীষণভাবে উপকার দেবে, সেই ধরনের কিছু সাবজেক্ট আগামী দিন আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।